এক দুয়া। এই মুভিটি অনেক ছোট এবং একটি সাধারণ গল্পের উপর নির্মিত সিনেমা, কিন্তু বিশ্বাস করুন এই মুভির গল্পে সমাজের এমন একটি অন্ধকার দিককে তুলে ধরা হয়েছে যা হয়তো সবসময় আমার আপনার চোখের আড়ালে থেকে যায়। প্রত্যেকটা ছেলে এবং মেয়ের এই মুভিটি দেখা উচিত। হয়তো আমি আপনি অন্ধকারে নেই, কিন্তু আমাদের আশেপাশে অনেক মানুষ এখনও এই অন্ধ কুসংস্কার থেকে বের হয়ে আসতে পারেনি। তো চলুন জেনে আসি এই মুভির কাহিনী। মুভির শুরুতেই আবিদা নামক একজন মহিলাকে দেখানো হয়। সে তার মেয়ে দুয়াকে নিয়ে বাজারে এসেছে, যে দুয়ার নামে এই মুভির নাম। আবিদা একটি দোকান থেকে তার প্রয়োজনীয় কিছু জিনিস কিনছিল। দোকানদার তাকে বলে, তুমি গত মাসের টাকাটা এখনও দাওনি, আর এবারও বাকি নিচ্ছ। তখন আবিদা দোকানদারকে বলে, আমি আগামী মাসেই আপনার সকল টাকা পরিশোধ করে দেবো। এটা বলেই আবিদা তার মেয়ে দুয়াকে নিয়ে হাঁটতে শুরু করে এবং একটি বাচ্চাদের ড্রেসের দোকানে যায়। আবিদার সেই দোকানে একটি ড্রেস খুব পছন্দ হয়, কিন্তু ড্রেসটার দাম অনেক বেশি হওয়ায় সে আর সেটিকে তখন কিনতে পারে না। তখন আবিদা তার মেয়ের কানে কানে কি যেন বলে, আর তখন দোকানদার আবিদার দিকে এক অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকে। মনে হচ্ছিল সে যেন কোনো ভূত দেখছে। আবিদা বাড়ি ফিরে এসে দেখে তার শাশুড়ি খুব চিল্লাচিল্লি করছে, কারণ আবিদা অনেক দেরি করে বাজার থেকে এসেছিল। আবিদা তাকে কিছুই বলে না, আর আমরা আবিদার হাজবেন্ড সুলেমানকে দেখতে পাই। সে পেশায় একজন ট্যাক্সি ড্রাইভার ছিল। সুলেমানের ছিল খুব সামান্য পরিমাণে ইনকাম, পুরো সংসার তার ইনকামের টাকায় চলতো। স্কুলের টাইম হয়ে যাওয়ায় তাই সুলেমান তার ছেলেকে নিয়ে ট্যাক্সিতে ওঠে। তাদের পিছু পিছু দুয়াও সেখানে চলে আসে, কিন্তু দুয়াকে না নিয়ে সুলেমান শুধু তার ছেলেকে নিয়ে স্কুলের দিকে চলে যায়। দুয়ার মন খারাপ হয়ে যায়, সে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তখন আবিদা এসে দুয়াকে সান্ত্বনা দেয় আর তাকে খেলার জন্য বলে। তখন দুয়া একা একাই খেলতে শুরু করে। আবিদা খুব মন দিয়ে তার মেয়ের খেলা দেখছিল। অন্যদিকে সুলেমানকে দেখানো হয় সে তার ট্যাক্সি নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছিল, কিন্তু কেউ তার ট্যাক্সিতে উঠতে চাইছিল না, কারণ মানুষ এখন এই পুরনো ট্যাক্সিগুলোতে উঠতে চায় না, তারা এখন উবার ইউজ করে। যার ফলে সুলেমানের ইনকাম অনেক কমে গিয়েছিল। তার সংসার চালাতে অনেক কষ্ট হতো, তবুও শত কষ্টের মাঝেও সে সবসময় চেষ্টা করতো তার পরিবারকে ভালো রাখার। দৃশ্য পরিবর্তন হয়। আবিদার ছেলের স্কুল ছুটির টাইম হয়ে যায়, তাই সে তার মেয়ে দুয়াকে নিয়ে তার ছেলের স্কুলে চলে যায়। আবিদার ছেলে স্কুল থেকে বের হয়ে আইসক্রিম খেতে যায়। তখন আবিদা আইসক্রিমওয়ালাকে দুটো আইসক্রিম দিতে বলে, একটি তার ছেলের জন্য আর একটি মেয়ের জন্য। কিন্তু এবার আইসক্রিমওয়ালাও খুব অদ্ভুতভাবে আবিদার দিকে তাকিয়ে থাকে। আমি জানি আপনাদের মনে প্রশ্ন আসছে যে সবাই কেন অদ্ভুতভাবে আবিদার দিকে তাকাচ্ছে। অপেক্ষা করুন, উত্তর পেয়ে যাবেন। পরের দৃশ্যে দেখা যায় সুলেমান একটি লোকের কাছে গিয়েছে। সেই লোকটির কাছে এসেছে কিছু টাকা ধার নেওয়ার জন্য, কারণ একদিন পরেই ঈদ ছিল, আর আমরা তো জানি যে সুলেমানের অর্থনৈতিক অবস্থা ততটা ভালো না। তখন ওই লোকটা সুলেমানকে বলে, তুমি তো তোমার এই ট্যাক্সিটা বিক্রি করে দিতে পারো, আর তুমি অন্য কোনো কাজও করতে পারো। সুলেমান লোকটিকে বলে, এটি আমার বাবার রেখে যাওয়া শেষ চিহ্ন, এই ট্যাক্সিটিকে আমি কখনোই বিক্রি করতে পারবো না। সুলেমান বাসায় ফিরে আবিদার পাশে চুপ করে বসে থাকে। আবিদা সুলেমানকে জিজ্ঞাসা করে, টাকার কি কোনো ব্যবস্থা হলো? সুলেমান বলে, হ্যাঁ, ঈদ কাটানোর মতো ব্যবস্থা হলো, কিন্তু বাকি বছরটা যে কিভাবে চলবো তা শুধুমাত্র উপরওয়ালাই ভালো জানেন। আবিদা সুলেমানকে সান্ত্বনা দেয়, বলে উপরওয়ালা সব কিছু ঠিক করে দেবেন। সুলেমান আবিদাকে বলে, এখন আর এই ভাঙা ট্যাক্সিতে মানুষ উঠতে চায় না, তারা এখন এসি গাড়ি চায়। তারা দুজন মন খারাপ করে শুয়ে পড়ে, আর তখন তাদের মেয়ে দুয়া আবিদার কাছে আসে। দুয়া আবিদার পাশে শুয়ে পড়ে। তখন সুলেমান খুব অদ্ভুতভাবে আবিদার দিকে তাকায়। মনে হচ্ছিল সুলেমান খুব বিরক্ত এবং আজব কিছু দেখছে। পরের দিন ছিল ঈদের দিন। সুলেমান সবাইকে নিয়ে বাজারে যায় ঘুরতে। ঘোরাঘুরি শেষে সবাইকে বাড়ি পৌঁছে দেয়। তারপর সুলেমান চলে যায় সবার জন্য ঈদের উপহার আনতে। সন্ধ্যায় সুলেমান সবার জন্য উপহার নিয়ে বাড়ি ফেরে। সুলেমান সবাইকে যার যার গিফট দিয়ে দেয়, কিন্তু দুয়া দূর থেকে এক দৃষ্টিতে তার দিকে তাকিয়েছিল, কারণ তার বাবা তার জন্য কোনো গিফট নিয়ে আসেনি। তাই দুয়া কাঁদতে থাকে। তখন দেখা যায় যে আবিদা দুয়ার জন্য সেই ফ্রকটি নিয়ে এসেছে, যেটা তারা দোকানে দেখেছিল। দুয়া সেটি পেয়ে খুবই খুশি হয়ে যায়। তখন আড়াল থেকে সুলেমান আবিদা এবং দুয়াকে দেখছিল। সুলেমানকে দেখে মনে হচ্ছিল সে খুবই বিরক্ত এবং আজব কিছু দেখছে। তার ভাব দেখে মনে হচ্ছিল এই বাড়িতে আবিদা ছাড়া দুয়াকে কেউ পছন্দ করে না। অন্যদিকে সুলেমানের মা সুলেমানকে বলে, তোমার এখন আরেকটি বাচ্চা নেওয়া উচিত। সুলেমান তার মাকে বলে, আমি ঠিকভাবে আমাদের একটা বাচ্চার খেয়ালই নিতে পারি না, আর আমি আরেকটা বাচ্চার খেয়াল রাখবো কিভাবে? পরে সুলেমান আবার একা একা চিন্তা করে, তার মার কথাও ঠিক, তাদের আরেকটি বাচ্চা নেওয়া উচিত। তাই সে রাতের বেলা হঠাৎ করে আবিদার সাথে ইন্টিমেট হয়। আর এর পরেই ঘটনা চলে যায় ফ্ল্যাশব্যাকে, যেখানে আপনারা পেয়ে যাবেন আপনাদের সকল প্রশ্নের উত্তর। কয়েক বছর আগে সুলেমান তার মা আর আবিদা একটা ডাক্তারের কাছে গিয়েছিল। আবিদা ছিল প্রেগনেন্ট, কিন্তু আল্ট্রাসোনোগ্রাফিতে দেখা গিয়েছিল আবিদার প্রথম সন্তান একটি বাচ্চা মেয়ে। এই জন্য আবিদার শাশুড়ি ডক্টরকে বলেছিল, আমরা চাই না আমাদের পরিবারের প্রথম বাচ্চা মেয়ে হোক। সে ডক্টরের কাছে অ্যাবর্শনের কথা বলে, আর এটা শুনে আবিদা তো খুব রেগেই যায়। আবিদা তার শাশুড়িকে বলে, আপনি কিভাবে এটা বলতে পারলেন?
আমার পেটের বাচ্চা উপরওয়ালার দান, আমি কোনোভাবেই আমার বাচ্চাকে নষ্ট করতে দেব না। কিন্তু সুলেমান তার মায়ের কথাও শুনছিল, সেও চাইছিল অ্যাবর্শন করাতে। ডাক্তার এইসব কথা শুনে সুলেমানের মার উপর খুব রেগে যায়। সে বলে এটা অনেক বড় মহাপাপ আর আইন অনুযায়ী অনেক বড় অপরাধ। আপনারা আরেকবার অ্যাবর্শনের কথা বললে আমি এখনই পুলিশ ডাকতে বাধ্য হব। এরপর কিছু দিন কেটে যায়। আবিদার শাশুড়ি একজন মহিলার সাথে কথা বলছিল। সে সেই মহিলার কাছে সাহায্য চাইছিল। আবিদার শাশুড়ি মহিলাটিকে বলে, তুমি আমাকে এমন একটি উপায় বের করে দাও যাতে আমি আবিদার পেটের বাচ্চাকে নষ্ট করতে পারি। মহিলাটি একটি কাগজের মধ্যে কিছু ওষুধ দেয় আর বলে যে এটি দুধের সাথে খাইয়ে দেবেন, তাহলে আবিদার পেটের বাচ্চা নষ্ট হয়ে যাবে। আবিদার শাশুড়িও তাই করে। সে সেই ওষুধগুলো নিয়ে রান্নাঘরে যায় আর আবিদার দুধের গ্লাসে সেই ওষুধগুলোকে মিশিয়ে দেয় আর শেষে সে সেখান থেকে পালিয়ে চলে আসে। কিছুক্ষণ পর আবিদা যায় রান্নাঘরে আর সে দুধটা খেয়ে ফেলে। কিছু সময় পর আবিদার পেট খুব ব্যথা করতে থাকে। ব্যথায় চিৎকার করে। সে তার শাশুড়িকে ডাকতে থাকে, কিন্তু তার অমানুষ শাশুড়ি তার চিৎকার শুনেও না শোনার ভান করতে থাকে। আবিদার অনেক রক্তক্ষরণ হয় আর পেটের মধ্যে এই পৃথিবীতে না আসা নিষ্পাপ শিশুটিকে জঘন্যভাবে মেরে ফেলা হয়। বিশ্বাস করুন, এটি আমাদের সমাজের একটি কমন চিত্র, যেটা আমাদের চোখের আড়ালে ঘটে চলেছে। আপনি হয়তো দেখতে পাই না। আসলে আবিদার পেটে মারা যাওয়া বাচ্চাটি ছিল মূলত দুয়া। দুয়া আসলে এই পৃথিবীর মুখই দেখতে পারেনি। সে শুধুমাত্র আবিদার কল্পনাতেই বড় হয়েছে। আর এই কারণেই জামার দোকানদার, আইসক্রিমওয়ালা এরকম অদ্ভুতভাবে আবিদার দিকে তাকাতো, কারণ তারা তো আর দুয়াকে দেখতে পেত না। দৃশ্য পরিবর্তন হয়ে বর্তমানে আসে। আবিদা নামাজ পড়ছিল আর সেই আল্ট্রাসোনোগ্রাফি ছবিটার উপরে সে হাত বুলাতে থাকে। যেই বাচ্চাটিকে আবিদার পেটের মধ্যে মেরে ফেলা হয়েছিল, বাচ্চাটি বেঁচে থাকলে আজ হয়তো দুয়ার মতো বড় হতো। বাইরে আবিদার হাজবেন্ড সুলেমান আসে। সে অনেক খুশি ছিল। সে তার মাকে বলে আবিদা আবার প্রেগনেন্ট হয়েছে আর আবিদার পেটে রয়েছে একটি ছেলে সন্তান। এটি শুনে আবিদার শাশুড়ি খুবই খুশি হয়ে যায়। সুলেমান তখন আবিদাকে ডাক দেয় আর আবিদা বলে আসছি। আর এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। আমাদের এই স্বার্থপর পৃথিবীতে দুয়ার মতো অনেক শিশুকে প্রতি বছর পেটের মধ্যে মেরে ফেলা হচ্ছে। এই বাচ্চাগুলোকে মেরে ফেলা খুনিগুলো আপনার পাশে ঘুরে বেড়াচ্ছে। তাই আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা আমাদের চারপাশের মানুষদের দৃষ্টিভঙ্গি বদলাতে সাহায্য করুন, তাহলেই বেঁচে যাবে অনেক নিষ্পাপ প্রাণ দুয়ার মতো।